শ্রেণী পঞ্চম, বিষয় গণিত, অনুশীলনী ৫, পৃষ্ঠা ৩৭। ৩ নং সমস্যার সমাধান। একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে। ২৫ মিটার পর পর গাছ এবং ২০ মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে? প্রিয় শিক্ষার্থীরা, পুনরায়, ক্ষুদ্রতম, ছোট এগুলো লেখা থাকলে লসাগু করতে হয়। তাই আমরা ২৫ আর ২০-এর লসাগু করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ৫ হচ্ছে বিজোড়, জোড় হলে ২ দিয়ে যেত, এটা ২ দিয়ে যাবে না। তারপর ৩-এর নামতায় ২৫ নেই। তারপর পরের মৌলিক হচ্ছে ৫, ৫-এর নামতায় আছে। তাহলে ৫ ৫-এ ২৫, ৪ ৫-এ ২০। ৫ হচ্ছে মৌলিক সংখ্যা। দুটির মধ্যে যদি একটি মৌলিক থাকে তাহলে এখানেই শেষ। এবার আমরা লিখব সুতরাং লসাগু সমান। লসাগু হচ্ছে ৫ ৫ ৪ এর গুণফল। ৫ গুণ ৫ গুণ ৪। এবার আমরা দেখতে পাচ্ছি যে ৫ আর ৫ গুণ করলে ২৫, ২৫ আর ৪ গুণ করলে কি হবে? আমরা রাফে দেখি, ৪ ৫-এ ২০-এর ০ হাতে ২, ৪ দুগুণে ৮, হাতের ২-এ ১০, অর্থাৎ ১০০। তাহলে উত্তর হচ্ছে ১০০। এবার আমরা উত্তর কিভাবে লিখব? আমরা উত্তর লিখব এভাবে যে রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত এর জায়গায় লিখব ১০০ মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। সুতরাং রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে ১০০ মিটার পর পর এই ১০০ মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট একসাথে থাকবে। উত্তর এভাবেও লেখা যেতে পারে যে ১০০ মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট একসাথে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমরা একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে, তারপর নিজে নিজে অনুশীলন করবে। ধন্যবাদ সবাইকে।